কোনো দল উল্লেখ করে করার বিরোধিতা মানে করার ইচ্ছাবোধ আমার নাই। জামাত এসে ভালো এখন। এরা তো মনে করেন যে আসলে বলা যায় না কার তার জিএকে দিয়ে দিব, এটা বলা যায় না। বিএনপি আসলে সবচেয়ে ভালো হয় আর কি। আমরা তো চাইছিলাম যে জামাত একবার আসুক। আমরা চাই ধানের শীষ মার্কা। কার উপর সেটা তো হইলো ইয়ের ব্যাপার স্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এবং কমলাপুর এলাকা এবং এর আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নিব। আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কি ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নির্বাচন বলতে যেটা বলতে চাই যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যে 17 বছর পর যে আমাদের এখানে যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আমরা চাই যে সূক্ষ্ম এবং সুন্দর পরিবেশে একটা নির্বাচন হোক। সরকার যেই দলই আসুক না কেন, তারা যেন আগামী সরকারের চেয়ে ভালো কাজ করে, এই অঙ্গীকার নামাই আমরা বলতে চাই যেন ভালো সরকার আসুক। কোনো দল উল্লেখ করে করার বিরোধিতা মানে করার ইচ্ছাবোধ আমার নাই। আমরা চাই ভালো সরকার আসুক। নির্বাচনের পরে কোন সাইডে কোন কি হয়, বা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সুন্দরভাবে হইলে, বা বাইরে যারা আছে মনে করেন যাদের মনে করেন লাইসেন্সগুলাই আছে, ওরা যদি ঠিক মতো সঠিকভাবে মাল আনে বা পরিচালনা করে, তাই হয়তো মানে সব কিছু মিলাই মনে করেন পরিস্থিতি ভালো হবে। আগামী দিনগুলোয় মানে গত দিনগুলোয় যেভাবে গেছে, নির্বাচনের পরে যদি সবাই মিলিতভাবে কাজ করে দেশের স্বার্থে, তাহলে মনে করি ভালো হবে। জনগণের দিকে তাকাইতে হইব। আর যদি নিজের পকেটের চিন্তা করে, তাহলে তো কোনো কিছুই হবে না। তাহলে জনগণ চলবো কীভাবে? দেখা গেছে যে কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ লাখ টাকার মালিক না। হ্যাঁ, আসলে আমরা এই ধরনের চিন্তা করি না কেউ। দেখা গেছে বাংলাদেশে যদি 20 কোটি লোক হয়, এর মধ্যে হয়তো 2-4-5 লক্ষ লোকে ভালো অবস্থা, আর বাকি তো সবারই অবস্থা খারাপ। তারা যদি সবার দিকে তাকা বা সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে ইনশাল্লাহ ভালোই চলবে। কেমন নির্বাচন চান? নির্বাচন তো সুষ্ঠু চাই, ভালো নির্বাচন চাই, যাতে আগামী দিনে যা হয়েছে গত দিনে মনে করেন এর চেয়ে ভালো কিছু হইলে মানুষও ভালো চাইবো, ভালো বলবো। ওটা তো সবাই চা ভালো, যাতে কোনো দুর্নীতি না হয়। সর্বদিক মিলায় সেটা মানুষের দিকে তাকা, ওইটাই সবচেয়ে বড় জিনিস। অল সাইড কার কাছে বাংলাদেশ নিরাপদ? এরা তো মনে করেন যে আসলে বলা যায় না কার। এখন তো সবাই আমরা দেখছি তো অনেক, পাকিস্তান মানে স্বাধীনতার পর থেকে তো অনেকেই দেখছি। বিগত যারা গেছে তার চেয়ে যদি ভালো হয়, তাহলে আমরা ভালো বলতে পারবো। মানুষ তো যাচাই বাছাই করি আর তো সব কিছু পরিচালনা করে, কে ভালো কে খারাপ এটা নির্বাচনের পরে বোঝা যাবে। সে যদি 1-2 বছর দেশ চালানোর পরে তো মোটামুটি একটা আইডিয়া আসা জায়গা মানুষের যে কে খারাপ কে ভালো, সবাই তো মোটামুটি চালাইছে। যদি সব কিছু সুষ্ঠুভাবে হয় তাহলে ভালো। কিছু অপশক্তি আছে, এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে পাকড়াও করতে হবে। নো কনসিডার। নীতির প্রশ্নে 71-এ যে 72-এ আমরা যেরকম হয়েছিলাম এক, ঠিক তাই হইতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ টিকে থাকার জন্য আসছে, টিকে থাকবে। আমার ভোট আমি দেব, এখানে কেউ বাধা দিতে পারবে না। টাকার কাছে আমরা বিক্রি হব না। টাকা দিলে কত 500-1000 টাকা দেবে, এতে কি হবে? হ্যাঁ, টাকা দিয়ে কিছু গণ্ডগোল করার চেষ্টা করতে পারে, তা হবে না। জনগণ কিন্তু একবার যখন প্রতিরোধ করার জন্য সংগ্রাম করছে মানুষ, এই বিশ্ব রোড আমি দেখছি, পুরুষ মহিলা কোনো মহিলা ঘরে ছিল না, সব রাস্তা বেরিয়ে আসছে। হ্যাঁ, তাহলে সেটার আবার পুনরাবৃত্তি হবে। তা আমরা চাই শান্তি, এটাই খুব বড় কথা। কার কাছে বাংলাদেশ নিরাপদ বলে? কার কাছে? যোগ্য ব্যক্তি যারা আসবে নির্বাচনে, যারা যোগ্য ব্যক্তি আসবে
জনগণ যাদেরকে যুক্ত ন্যায্য মনে করবে, যাদেরকে ভালো মনে করবে, উপযুক্ত মনে করবে, তাদেরকে ভোটটা আমি দেবো। আমার ভোটটা আমি ওখানে সিল মারবো, এই লোকটা সম্পর্কে আমাকে জানতে হবে। উনি দাড়ি রাখছে দেখে এই যে ওনার দোষ, উনি দাড়ি রাখে নাই এই জন্য ওনার দোষ, উনি টুপি পরে না এই জন্য ওনার দোষ, এটা কিছু না। টুপি ছাড়াও নামাজ হয়। নির্বাচন হইলে ভালো অবস্থা হইতে পারে। কেমন নির্বাচন চান? ভালো প্রেয়ার নির্বাচন চাই। এটা বলা যায় না, এটা জনগণের উপর নির্ভর। ভালো নির্বাচন হলে ভালো হবে। এখন তো বর্তমানে খারাপই, এখন বর্তমান খারাপ অবস্থায় যাইতেছে। নির্বাচনের পরে ভালো হবে। বাংলাদেশে সবাই চোর, ভালো কি? আমি যে ব্যবসা করি আমরাও চোর, 5 টাকা দিন 10 টাকা বিক্রি করছি। আর সাধারণ 10 বছর থেকে ভোগে আছি, ভোগটা পূরণ করি, তারপর পাবলিককে দেখবো। আমার দায়িত্বের মধ্যে না জামাত এসে ভালো এখন। হ্যাঁ, জামাত দিলে দেশের শাসনই ভালো হয়। বর্তমান অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং কুয়াশা ঠান্ডা অনেক এবং দেশের পরিস্থিতিও ভালো। আশা করি এভাবে নির্বাচনে আগ পর্যন্ত চললে আশা করি সরকারও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে। সুস্থ নির্বাচন চাই, সুস্থ একটা নির্বাচন চাই এবং ভালো পিওর নির্বাচন চাই। ওটাই চাই যে আমরা সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারি এবং সুন্দরভাবে ভোট গণনা হয় এবং ভালো পরিবেশ হয়, এটাই আমরা চাই। ওইটা যদি আমি বলতে পারি নাই, আপনার জনগণের যারা সাপোর্ট করে এবং ভালো যে করবে সে নির্বাচিত হোক এবং একটা ভালো পিওর একটা সরকার হোক, আমরা ওইটা চাই। দেশের পরিস্থিতি এখন খুব খারাপই চলতেছে। এখন দেশের পরিস্থিতি এত ভালো না। এখন সরকার নির্বাচন তো ওইটাই চাই আমরা, ওই খালেদা জিয়াকে চাই। হ্যাঁ, আমরা ভোট দিব ওদেরকে। মারা গেছে, এখন আমার জ্ঞানে না, তার জ্ঞানে না, তার জিয়াকে দিয়ে দিব ভোট। হ্যাঁ, সরকার যেটা যেটা ভালো ওকে দিব। এই যে চট্টগ্রামে যেটা নতুন ব্রিজ করছে চট্টগ্রামে, ওটা তো করছে এই খালেদা জিয়া, নাম হয়েছে কি শেখ হাসিনার আমাদের চট্টগ্রামে। আগে কমলাপুর আসলে অনেকটা ভয় পেতাম, যে ছিনতাইকারী বা সে ইত্যাদি নানান ধরনের সমস্যা হতো। এখন যেমন স্বাধীনভাবে চলতেছি বা রিল্যাক্সভাবে চলতেছি, মানে অনেকটা একটা আনন্দ সময়, অনেকটাই ভালোই আছে। সামনে নির্বাচন চাই, যে সুস্থ নির্বাচন হোক, ভালো কিছু হোক দেশের জন্য, যিনি ভালো জনগণ সাপোর্ট করবে সেটাই আসুক, ভালো মনে করি। এটা সাধারণ মানুষই সিলেক্ট করবে যে কে আসলে ভালো হবে, এটা সাধারণ মানুষই বুঝবে। ভরসা বর্তমানে আশা করি যে বিএনপি আসলে সবচেয়ে ভালো হয় আর কি। যেমন এখন যেভাবে দেশটা সুন্দরভাবে চলতেছে, আগের চেয়ে অনেকটা মানে শান্তশিষ্টভাবে চলতেছে। আশা করি উনি এই দলটা আসলে সবচেয়ে ভালো হয়। নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাই, ভালো একটা নির্বাচন চাই। আমরা তো চাইছিলাম যে জামাত একবার আসুক, কি লেগে এবার তো আমরা তো অনেক দেখছি যে বিএনপির দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জামাত আমার দরকার আছে, তাই না? না, তাদের ভরসা, তারা তো আর মানে হ্যাঁ মতো আর দুর্নীতি করবে না, এতটুকু ভরসা আছে। আমরা চাই ভালো নির্বাচন। এই বিগত বছরগুলোতে ভোট দিতে পেরেছেন? এখন আমরা দিতে পারি না, আর এখন সামনে ইনশাল্লাহ আশা করি আমরা ভোট দিব। ডক্টর ইউনূসের প্রতি ভরসা আছে যে ভালো একটা নির্বাচন দিতে পারবে? হ্যাঁ, ভরসা আছে। কাকে চাচ্ছেন যে তারা আসলে দেশ ভালো চালাবে? আমরা চাই ধানের শীষ মার্কা। 17 বছর যখন নির্বাচন হইতেছে, এতদিন ভোট দিতে পারি না। আশা করি ইনশাল্লাহ এবার খুব সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, যেটা দেশের মানুষ শান্তিতে চলাফেরা বসবাস করতে পারে এবং দেশ উন্নত দিকে যেন যায় সামনে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি ইনশাল্লাহ। এবং ডক্টর ইউনূসের এই আমরা খুবই আশাবাদী যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ। কাকে প্রত্যাশা করছেন কারা আসলে দেশ ভালো চালাবে? এখন আসলে অ্যাকচুয়ালি আশা করি যেহেতু আমাদের বিএনপির সমর্থন বেশি, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বিএনপি যাবে এবং আরও অন্য আছে যারা সহযোগী প্রতিযোগিতায় নামবে, সবাই চাইবে। এখন আমরা যারা সাধারণ জনগণ আছি, তাদের চিন্তাভাবনায় যুক্তিযুক্ত যেটা যারে ভাল লাগে তারই ভোট দেবে ইনশাল্লাহ।
এবং ভালো একজন এই জন্য আমরা পাই। আমরা একটা শান্তিপ্রিয় নির্বাচন চাই। দেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনে ভোট দেব। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে আমরা জয়যুক্ত করতে চাই। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আমরা তাকে বয়কট করতে চাই। ধানের শেষে ভোট দিয়ে আমরা তারেক জিয়ার পক্ষে, খালেদা জিয়ার পক্ষে থাকতে চাই ইনশাল্লাহ। ব্যবসা বাণিজ্য আছে, তেমন সুবিধা না, ভালো খারাপই মিলেই আছে আর কি। কেন হচ্ছে এরকম কেন হচ্ছে এটা তো আমি আর বলতে পারবো না, কী জন্য হচ্ছে এটা তো আরও বলা যায় না। এটা তো হলো ওদের ব্যাপার, সরকারের ব্যাপার সবার আছে এখানে, এই আর কি। সামনে নির্বাচন, কেমন নির্বাচন চান? সামনে নির্বাচন চাই আমরা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, যাতে করে দেশ ভালো চলে এবং জনগণ উপকৃত হয়, এটাই আমরা আশা করি আর কি। একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? অবশ্যই ইউনূস যদি চেষ্টা করে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন দিতে পারবো। কার উপর ভরসা করা যায়? মানে এরা আসলে বেশ ভালো চলবে। কার উপর সেটা তো হলো ব্যাপার স্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। ইউনূস ইচ্ছা করলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, এখন কতটুকু সে করে সেটা হলো দেখার বিষয় আর কি। অবশ্যই যেহেতু সুষ্ঠু নির্বাচন চাই, আমার গণতান্ত্রিক মানুষের অধিকার আমরা চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা কথা বলার অধিকার চাই, যাতে করে আমাদের দেশ সুন্দর এবং ভালোভাবে চলে, এইটাই আর কি। সাধারণ লোক যাতে করে কথা বলতে পারে, তারপরে মনে করেন তাদের আশা আকাঙ্ক্ষা অভাব অনটনের কথা যেন সরকারের তুলে দিতে পারে, এই ধরনের আশা করি আর কি।